Assalamualaikum. Waalaikumsalam. Good morning. Good morning. Right? Good morning. Good morning. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও আজকে আমাদের প্রোগ্রাম লোকজন কম, তারপরে সাউন্ডে মনে হচ্ছে লোকজন অনেক দিলি রাইট কি? Yes. হ্যাঁ? Yes. কেউ দেখি কেমন আছো? সামনে চলে সামনে চলে তো আজকে আমরা শুক্রবার আমরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম। আজকের রেজাল্টটা হচ্ছে যে আমরা যে প্রফেশনে থাকি না যে প্রফেশনে কাজ করি না বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমরা ইনকাম করি এবং আমরা কাজ করি। বা ডিএক্সএল একটা কোম্পানি, এখানে যারা নতুন আছেন তারা এখন নতুন করে অনেক কিছু জানবে, যারা পুরাতন আছেন তারা অলরেডি অনেক কিছু জানেন। ডিএক্সএল আমি জাস্ট শেয়ার করতেছি আমার এক্সপিরিয়েন্স, কীভাবে মানুষ সুস্থ থাকতে পারে ন্যাচারাল ওয়ে, এবং কীভাবে মানুষ এখান থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, এটা নিয়ে আজকে আমরা শেয়ার করব। তো আমার অলরেডি অনেকে চিনেন, আছেন ম্যাক্সিমাম লোকের নাম পরিচিত, আমার নাম শেখ আবুল হাসান। আমার স্টার হচ্ছে সিনিয়র স্টার ডায়মন্ড। আজকের টপিকটা হচ্ছে কেন মানুষ ডিএক্সএলটাকে চয়েস করে, এটা কেন তার জন্য একটা রাইট চয়েস হয়, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা আমার সাথে আছেন তো নাকি? Yes. আজকের সেমিনারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করছি। আমি এখানে সর্বমোট 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টায় আশা করি আপনি অনেকগুলো ইনফরমেশন এখান থেকে পাবেন, যে ইনফরমেশনগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রে অনেক কাজে লাগবে আশা করি। আমি তো এখানে টিচিং দিতে আসি না, আমি শেয়ার করতে আসছি। রাইট কি? Right. তাহলে আমরা এখানে শোনার মেন্টালিটি নিয়ে বলবো, কারণ আমরা হলাম ইনফর্মার রিসিভার, আমরা ইনফরমেশন দিচ্ছি, রাইট না? লোকজনকে আমরা ইনফরমেশন সেভ করতেছি। তো ইনফরমেশনগুলো এখানে সেটা হচ্ছে এখানে তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করছি। একটা হচ্ছে কোম্পানি, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। আমরা ডিএক্সএল এটা একটা মনোগ্রাম, একটা কোম্পানির প্রতীক, তিনটা কালারের সমন্বয়। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। রেডটাকে তুলনা করা হচ্ছে রাইজিং সান, উদীয়মান সূর্য। সূর্য যখন পূর্বাকাশে উদিত হয় তখন তার কালার থাকে লাল টকবগে, পজিটিভ চিন্তাচেতনা নিয়ে থাকে, ইতিবাচক চিন্তাচেতনা নিয়ে থাকে। সকালবেলা যখন মানুষ ঘুম থেকে উঠে তখন পজিটিভ থাকে, ইতিবাচক চিন্তাচেতনা থাকে, রাইট? কর্মস্থানে যাবে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে। এবং এটাকে তুলনা করা হচ্ছে গাছের সাথে, গ্রিনটাকে তুলনা করা হচ্ছে গাছের সাথে, প্রকৃতির সাথে। প্রকৃতির কালার কিন্তু সবুজ, প্রাণ শক্তি। আর হচ্ছে কি ব্লু, ব্লু হচ্ছে পানির গতি। পানির আসলে কোনো কালার নেই, পানিকে যে পাত্রে রাখা হয় সে আকার ধারণ করে। সারা বিশ্বের 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে স্থল। সারা বিশ্ব জুড়ে আকাশ জুড়ে এই আকাশী কালারটা যখন পানিতে পড়ে তখন নীল আকার ধারণ করে, তাই না? তাহলে আমরা লোগো সম্পর্কে জানলাম, লোগোর অ্যাপ্লিকেশনটা। এই কোম্পানিটা 1993 সালে মালয়েশিয়াতে এস্টাবলিশড হয়েছে। আজকে ডিএক্সএল 31 বছর গত মাসে আমরা অ্যানিভার্সারি করছি। আমাদের কোম্পানির বয়স কিন্তু 31 বছর। এস্টাবলিশড কোম্পানি, ইন্টারন্যাশনাল। ইনি হচ্ছেন সিইও, ডক্টর লিম সিওজিন, এই কোম্পানির ওনার, উনি প্রতিষ্ঠাতা। ওনার যে কনসেপ্ট, ওনার যে ভিশন স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে মানুষ কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হবে, অর্থনৈতিকভাবে, স্বাস্থ্যগতভাবে। ওকে, তাহলে দেখেন উনি কিন্তু প্রথমে হেলথ নিয়ে কাজ করছেন, উনি কিন্তু প্রথমে বিজনেস নিয়ে কাজ করেন, রাইট?
তাহলে আপনি যখনই সুস্বাস্থ্যের অধিকারী হবেন তখনই কিন্তু আপনি কর্মস্থানে সময় দিতে পারবেন, প্রতিষ্ঠানে টাইম ইনভেস্ট হবে, আপনার ট্যালেন্ট ইনভেস্ট হবে, আপনার রিপোর্ট কাজে লাগবে, রাইট? দেন কিন্তু আপনার ওয়েলদি হবে। ওয়েলথ হচ্ছে সম্পদ, রাইট কি না? তাহলে হেলথ ভালো থাকলে সম্পদ অটোমেটিক হবে। হেলথ অয়েল দুইটাই যদি থাকে সেটা হচ্ছে হ্যাপিনেস, এটা হচ্ছে কম্বাইন্ড, রাইট কি না? তাহলে হেলথ, অনেকের হেলথ আছে কিন্তু টাকা নেই, কাজ নাই, তাহলে সে কি সুস্থ? না। তাহলে সুস্থতার সংজ্ঞাটা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুযায়ী, তাদের স্টেটমেন্ট অনুযায়ী, যিনি শারীরিকভাবে সুস্থ, যিনি মানসিকভাবে সুস্থ, যিনি আর্থিকভাবে সুস্থ, যিনি সামাজিকভাবে সুস্থ, সে হলো সুস্থ, রাইট? তাহলে দেখেন, সুস্থতা হচ্ছে সব কিছু। আপনি যখন সুস্থ থাকবেন আপনার কাজটা কাজে লাগবে, সময়টা কাজে লাগবে, ইনভেস্ট হবে, দেন হ্যাপিনেস। এটা নিয়ে আমরা আলোচনা করব। ডক্টর লিন উনি হচ্ছেন একজন সায়েন্টিস্ট, উনি একজন রিসার্চার। 1983 থেকে উনি গবেষণা শুরু করছেন 1993 পর্যন্ত। কত বছর? 10 বছর উনি হিউম্যান হেলথ নিয়ে গবেষণা করছেন। তো ওনার জন্য একটা করতালি হোক। দেখেন এই কোম্পানিটা যে রিয়েল, বলা হচ্ছে ডিএক্সি ইজ এ রিয়েল কোম্পানি। কিভাবে রিয়েল? তারা নিজেরাই প্রোডাক্ট উৎপাদন করে, নিজস্ব ফার্মল্যান্ডে, নিজস্ব হাউসে ম্যানুফ্যাকচারিং করে, প্ল্যান্টেশন করে, এভরিথিং করে। রিয়েল সিস্টেম, যে সিস্টেমটা 190 প্লাস কান্ট্রিতে কাজ করে, এবং রিয়েল স্টোরি, এখানে যে লিডাররা আছে তাদের যে স্টোরিগুলো এগুলো সব রিয়েল, এবং এখানকার যে লিডাররা এরা রিয়েল, এরা ফেক না, রাইট? এবং এখানকার যে স্ট্যাটাস এগুলো সবই রিয়েল। আচ্ছা, রিয়েল কিভাবে বুঝবো এটা যে আসলে রিয়েল? তাহলে দেখেন, এটা হলো আমাদের মালয়েশিয়া ফ্যাক্টরি। আগে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু এই ফ্যাক্টরি থেকে এক্সপোর্ট হইত সারা পৃথিবী। মালয়েশিয়া আমাদের হেডকোয়ার্টার, মালয়েশিয়া সবচেয়ে বড় ফ্যাক্টরি। সমস্ত প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে যত ডিএক্সের যত প্রোডাক্ট পাওয়া যায় সবগুলো এই ফ্যাক্টরি থেকে যায়। এখন পপুলেশন বাড়ছে, ডিএক্সের ডিস্ট্রিবিউটররা বাড়ছে। এখন ডিস্ট্রিবিউটরের সংখ্যা হচ্ছে প্রায় 1.7 মিলিয়ন লোক, তার মানে 1,70,00,000 উপরে। তাহলে দেখেন, আপনার ফ্যামিলিতে আপনি একজন ডিএক্সের মেম্বার, আপনার কার্ডে ইউজ করে আরো 10 জন। তাহলে কনজিউমারের সংখ্যা কিন্তু অসংখ্য। কার্ডদারি হচ্ছে 1.7, রাইট? তাহলে এখন আসেন, এখান থেকে সারা পৃথিবীতে প্রোডাক্ট যাবে। এই জন্য যেহেতু দেশের সমস্যা, এলসিতে প্রবলেম, কারেন্সিতে প্রবলেম, এক এক দেশের এক এক কালচার, রুলস, এই জন্য কোম্পানি কি করছে? ডিসেন্ট্রালাইজ করছে। ডিসেন্ট্রালাইজ কি? বিভিন্ন দেশে এখন ভাগ করে দিচ্ছে। কারণ এখন যেহেতু প্রোডাক্ট একবার যদি এলসি করে, এটা আসতে মিনিমাম 6 মাস, 7 মাস, 8 মাস সময় লাগে। যে কারণে কোম্পানিগুলা বেস তৈরি করলেও কিন্তু ওভাবে রেজাল্ট আসতেছে না। তো সেই ক্ষেত্রে প্রোডাক্ট যার যার দেশে এখন উৎপাদন শুরু করে দিচ্ছে, যেন প্রোডাক্টের ক্রাইসিস না হয়। যেমন ইন্ডিয়া আমাদের ফ্যাক্টরি, এরকম ফ্যাক্টরি আছে 60টা। ইন্ডিয়াতে আমাদের ফ্যাক্টরি আছে 60টা, তেলেঙ্গানাতে এটা একটা। আমি জাস্ট দেখাই, এটা হচ্ছে একটা গেট, মাশরুম গেট। ইন্ডিয়াতে 7টা ফ্যাক্টরি। আপনার এটা হচ্ছে আপনার সিটি পেট না? হ্যাঁ, সিটি পেট, তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। এটা হচ্ছে আপনার চায়না হেডকোয়ার্টার। এগুলো সব চায়নাতে। এখানে যে এই যে জিনিসগুলো দিচ্ছেন না, এগুলো সব হচ্ছে আমাদের স্পিরুলিনা কুকুর। স্পিরুলিনার জন্য এগুলো তৈরি করা হয়েছে। ইন্ডিয়াতে 7টা কেন? ইন্ডিয়া বড় দেশ না, ওদের চাহিদা বেশি। ইন্ডিয়া তো বড়। ইন্ডিয়াতে 100 কত কোটি জানি লোক আছে, হ্যাঁ 130 কোটি। তাহলে বাংলাদেশ 18 কোটি। তাহলে ওই দেশ বড় না, ওই দেশের চাহিদা তো বড়।
এটা হলো মেক্সিকোতে আমাদের ফ্যাক্টরি, মেক্সিকো। এটা হলো মিডল ইস্ট, দুবাই। এটা দুবাইয়ের মিডল ইস্টের বিভিন্ন রকম ন্যাশনাল যেখানে কফি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে ওয়্যার হাউস। এটা হচ্ছে আমাদের সাইবার ব্যাংক, আপনার মালয়েশিয়ার হেডকোয়ার্টার, আমাদের কুয়ালালামপুরের সাইবার জায়গা যেটা করছে। এটা হচ্ছে কিন্তু আপনার হল রুম, অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া। এটা পুরোটাই এটা কত বড় বলবো, আমাদের এখানে আমেরিকান এমবাসি আছে না, আমেরিকান এমবাসির যে মাঠটা আছে এত বড়। এই পুরোটা হলো এই রিসোর্ট। আমি এবার গাজা ঘুরে আসছি এখানে। তো এটা হলো হল রুম, এখানে সেমিনার থেকে শুরু করে, সেমিনার হল থেকে শুরু করে বড় বড় ইভেন্ট এখানে হয়। এবং এখানে মনে করেন যে আপনার এই অ্যাডমিনিস্ট্রেশন, সেলস কাউন্টার, সিইও অফিস, এখানে সবকিছু। উপরে হচ্ছে হেলিপ্যাড, যেখানে হেলিকপ্টার এখানে কার্যক্রমগুলো হয়। এটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল এরিয়া, এখানে হলো হোটেল, রিসোর্ট। এটা হচ্ছে রিসোর্ট। এখানে এই যে মাঝখানে যেটা দেখতেছেন না, এটা তিনতলা হচ্ছে কার পার্কিং, পুরোটাই কার পার্কিং। তো এটা হলো আমাদের পুরোটাই ডিজিটাল অ্যাসেট। এখন পর্যন্ত যত কোম্পানি আছে বিদেশি, কারো কিন্তু নিজস্ব কোনো ভবন নেই সেমিনারের জন্য, বড় ইভেন্টের জন্য নিজস্ব কোনো অ্যাডমিনিস্ট্রেশন, নিজস্ব জায়গার উপরে নেই। একমাত্র ডিএক্সএন যাদের নিজস্ব জায়গার উপরে সমস্ত কার্যক্রম তারা করে। আগে ভাড়া করত, এখন কিন্তু ভাড়া করা লাগে না, সব তার নিজে। এতক্ষণ আমরা দেখাচ্ছি বাহিরের দেশে ফ্যাক্টরি, রাইট কিনা? এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরি, যেটা আমাদের দেশে কিন্তু এখন মানে লোকাল প্রোডাকশন শুরু হয়ে গেছে, তাই না? অনেক প্রোডাক্ট কিন্তু আমরা পাচ্ছি, যদিও আমরা অন্য জায়গা থেকে এখন তৈরি করতেছি, আমরা তৈরি করা পর্যন্ত। এখন কিন্তু আগামী অক্টোবর থেকে, আগামী বছর অক্টোবর থেকে কিন্তু আমাদের এইখান থেকে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি হবে। স্পেশালি ব্ল্যাক কফি, টুথপেস্ট, সাবান, বডিসেন্স কফি, সাবানও হবে। সামনের বছর না এই বছর? সামনের বছর, এবছর অক্টোবর, তো সামনের মাস অক্টোবর, আগামী বছর আমাদের ফ্যাক্টরি থেকে সব পাওয়া যাবে অক্টোবরে। তো আগামী বছরের অক্টোবর থেকে? হ্যাঁ, আগামী মাস থেকে একটা প্রোডাক্ট পাবো। আগামী মাস থেকে প্রোডাক্ট উৎপাদন, তো ফ্যাক্টরি তো উদ্বোধন হবে, চেষ্টা করছেন কি? তো এর আগে হয়তো কোম্পানি ট্রাই করতেছে এর আগে কিভাবে সাপ্লাই দেওয়া যায়, এটা করতেছে। তো অলরেডি মনে করেন যে আপনার আমাদের এখানে এই সাপ্লিমেন্ট গুলো চলে আসবে, যেমন আরজিজিএল এখানে হবে, বডিসেল এখানে প্যাকিং হবে, তারপরে স্পিরুলিনা এখানে চাষ হবে, ওকে। তারপর বডিসেলস কফি, কোকোজি, এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। এটা হলো ফ্যাক্টরি কমপ্লিট হওয়ার পরে এই ভিউটা হবে। এখানে প্রায় 88% জায়গা কোম্পানির। তাহলে এখন দেখেন এই যে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, শেডগুলো তৈরি করা হয়ে গেছে প্রায়। এই যে ইনভেস্টমেন্টগুলো যে এখানে করছে, বিশাল হিউজ ইনভেস্টমেন্ট করছে, রাইট? না, আমি চাই এই হলো আপনার, এটা হলো স্পিরুলিনার জন্য তৈরি করছে, পুকুর তৈরি করছে। এখানে স্পিরুলিনা চাষ হবে, এখান থেকে কিন্তু বাংলাদেশে এটা সাপ্লাই হবে, বিদেশ থেকে হয়তো বাইরের দেশগুলো তো আপনার এক্সপোর্ট হবে। হ্যাঁ, ডিমান্ড আছে, স্পিরুলিনার হিউজ ডিমান্ড এই দেশে। এগুলো আপনারা মনে করেন যে প্রায় ক্রাশ আছে। এটা হলো কমপ্লিট চিত্র। হ্যাঁ, এই যে একটা, এটা পুরো একটা কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আসেন আমরা মোটামুটি কোম্পানি সম্পর্কে ধারণা পাইছি কিনা? গুড মর্নিং। আমরা মোটামুটি কোম্পানি সম্পর্কে ধারণা পাইছি যে কোম্পানিটা আসলে কতটুকু স্ট্রং। কারণ আমি এখানে আমার ক্যারিয়ার এস্টাবলিশ করব, আমি আমার ফিউচার এখান থেকে এস্টাবলিশ করব, রাইট কিনা? তাহলে আমার টাইম, আমার ট্যালেন্ট, আমার এফোর্ট আমি যে দিচ্ছি এটা কতটুকু আমার জন্য কাজে লাগে, এই জিনিসটা আমার আগে জানতে হবে। কারণ আমি কোথা থেকে ইনকাম করবো, এটা হচ্ছে মেইন জিনিস। এগুলো দেখার উদ্দেশ্য হচ্ছে অনেক কোম্পানি সকালে আসে, বিকালে যায়, আসে কিনা? অনেক কোম্পানি ব্যাংকের সাথে মতো আসে, আবার বন্ধ হয়ে যায়। বাট
কেন? কারণ এদের কোনো অস্তিত্ব নেই। অনেক কোম্পানি দেখবেন আপনার 3 বছর প্ল্যানে আসে। কত বছর? 3 বছর প্ল্যানে আসে। প্রথম বছর ধুমধাম শোডাউন বিভিন্ন রকম মেগা ইভেন্ট করে, এরপরে কিছু লোকের লোভ দেখায়, টাকা দেয়, আবার কিছু রিটার্ন দেয়, লোভ দেখায়, এরপরে লাস্ট বছরে সব কালেকশন করে রাইট, কারণ তাদের কোনো অস্তিত্ব নেই। বাট ডিএক্সএন বাংলাদেশে 22 বছর। কত বছর? 22 বছর। একটা কোম্পানি সিলেকশনের জন্য আপনাকে হেল্প করতে হবে যে ওই কোম্পানিটা মিনিমাম 5 বছরের পুরনো কিনা, তাহলে ওই কোম্পানিটা স্ট্রং। কারণ অনেক চ্যালেঞ্জ ফেস করে কিন্তু ওই 5 বছর ঠিক আছে, এবং ওই কোম্পানিটা মিনিমাম 10টা কান্ট্রিতে তাদের আউটলেট আছে কিনা, এবং ওই কোম্পানির প্রোডাক্ট ডেইলি ইউজেবল কিনা, এবং ওই কোম্পানির মার্কেটিং প্ল্যান ইজি কিনা, ইজি এন্ট্রি ইজি এক্সিট, এখানে কোনো প্রেসার ক্রিয়েট করে কিনা, এই জিনিসগুলো। তাহলে ডিএক্সএন কত দেশে আছে? আমি বলছি 10টা কান্ট্রি মিনিমাম। কত দেশে আছে? 190 প্লাস 190 কান্ট্রিতে প্লাস। তাহলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। কোম্পানি কত বছর? 31 বছর। এখন 32 বছরে পড়ছে। তাহলে কোম্পানি এস্টাবলিশড, প্রোডাক্ট ডেইলি ইউজেবল, ন্যাচারাল প্রোডাক্ট, ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, রাইট কিনা? যেটা আইএসও, টিজিএ, জিএমপি, অর্গানিক, হালাল সব ধরনের সার্টিফাইড, রাইট? তাহলে আসেন ডিএক্সএন, এটা ডিএক্সএন ওকে, কোম্পানি এস্টাবলিশড, কোম্পানি ওকে, সিস্টেম ওকে, কাজ করে। এখন আমি কি ওকে কিনা? আমরা কি সিদ্ধান্ত নিতে পারতেছি? Yes. গুড মর্নিং। Good morning. আমি কি সিদ্ধান্ত নিতে পারতেছি? Yes. তাহলে এখানে দেখেন, যদি সিদ্ধান্ত না, এখানে দেখেন ডিএক্সএন বলছে কি? ডিএক্সএন প্রোভাইড সলিউশন। সলিউশনের বাংলা কি? সমাধান। তাহলে দেখেন ডিএক্সএন বলছে আমার কাছে সমাধান আছে। ডিএক্সএন কি জানে আপনার কি সমস্যা? এখানে যারা বসে আছে কার কি সমস্যা রেখে ডিএক্সএন জানে? জানে না। বাট ডিএক্সএন বলছে আই হ্যাভ এ সলিউশন। কি সলিউশন? চারটা ক্যাটাগরিতে ভাগ করছে এখানে। যেমন একটা হচ্ছে হেলথ সলিউশন, একটা হচ্ছে ওয়েলথ সলিউশন, হেল্পিং আদার্স, স্ট্যাটাস ইন সোসাইটি। তাহলে হেলথ সলিউশনটা কি? বলা হচ্ছে ফর এ হেলদি পারসন টু রিমেইন হেলদি। সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য প্রোডাক্ট খাবে। সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য প্রোডাক্ট ইউজ করবে। অসুস্থ মানুষ ওষুধের পাশাপাশি এই প্রোডাক্ট ইউজ করবে, সে যেন দ্রুত সুস্থ হয়, রাইট না? কারণ আপনি যদি আপনার হেলথের টেক কেয়ার এখন না করেন, তাহলে আপনার টুমরো কোনো না কোনো হসপিটালের পটেনশিয়াল কাস্টমার হয়ে যাবে, কোনো না কোনো ডিজিজে। আপনাকে এক ভক্তির কথা আছে। আরেকটা হচ্ছে ওয়েলথ সলিউশন, যে সম্পদের সলিউশন টু ক্রিয়েট এডিশনাল ইনকাম স্ট্রিম ইন ইউর লাইফ। তাহলে কি হচ্ছে, আপনি জব করেন, বিজনেস করেন, যেটাই করেন না কেন, যে প্রফেশনে আছেন না কেন, যেখান থেকে ইনকাম করেন না কেন, আপনার এডিশনাল একটা ইনকাম সোর্স আপনার রেডি করে রাখতে হবে, যেন ওল্ড এজে গিয়ে, বৃদ্ধ অবস্থায় গিয়ে আপনাকে যেন কষ্ট করতে না হয়। এটা আপনার প্যাসিভ ইনকাম। আপনার রিটায়ারমেন্টের পরে বা আপনার অবর্তমানে আপনার ফ্যামিলি যেন সার্ভাইভ করতে পারে। তাহলে ওয়ারেন বাফেট একটা কথা বলছে, সব ডিম এক ঝুড়িতে রাখিয়ে। কেন? কারণ কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে সব নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি যদি ডিভাইডেড করে রাখেন, কিছু না কিছু তো টিকবে। তাহলে আমরা যেখানে কাজ করি না কেন, যে প্রফেশনে কাজ করি না কেন, আমাদের কয়েকটা ইনকাম সোর্স দরকার। যতই আমাদের জন্য দুর্যোগ আসুক, যেন আমরা সার্ভাইভ করতে পারি। এই জন্য দেখুন গ্রুপ অফ কোম্পানি, কেন বলা হয় গ্রুপ অফ কোম্পানি? কারণ তারা অনেকগুলো কোম্পানি নিয়ে কাজ করে, অনেকগুলো কোম্পানির মালিক তারা। একটা ফেল করলে আরেকটা থেকে সার্ভাইভ করে, আরেকটা ফেল করলে আরেকটা থেকে সার্ভাইভ করে। এটা হচ্ছে, তাহলে দেখেন, টু সিকিউর ইউর ওল্ড এজ উইথ প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকাম কারা পায়? যারা বাড়ির মালিক, যারা লেখক, রাইট কিনা? তাহলে আপনি প্যাসিভ ইনকাম পাবেন, মনে করেন আপনি এখানে একটা অ্যাসেট তৈরি করেন। তাহলে এখন আসেন হেল্পিং আদার্স। এইটা হেল্পিং আদার্স, এটা বলছে এদেরকে যারা উইলিংলি কিছু করতে চায়, তার লাইফ চেঞ্জ করতে চায়, তাকে আপনি হেল্প করেন। যে কিছুই করে না তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিলাম আছে। যে আসলে যার ভিতরে ডিজায়ার আছে, আকাঙ্ক্ষা আছে, যে সে আসলে লাইফে কিছু করতে চায়, তার জন্য ডিএক্সএন একটা বেস্ট প্ল্যাটফর্ম। এরপর হচ্ছে স্ট্যাটাস ইন সোসাইটি, যে আপনার ভিতরে যে মেধা আছে,
আপনার যে আপনারা বিকশিত যে করবেন এই জায়গাটা কোথায়? এখন আমি কথা বলতেছি কত জোরে শুনতেছি, এখানে যদি পুরো হোক থাকতো সবাই শুনতো, রাইট কি? একই ইনফরমেশন সবাই পাইতো। তাহলে এখন দেখেন আপনি নিজের যে আল্লাহ দুনিয়াতে কত কিছু সৃষ্টি করছে, যদি আপনি না গুলো না দেখেন তাহলে তো শিখতে পারবেন না। তাহলে শিক্ষার দুইটা মাস, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে ক্লাসিক, রাইট কি? তাহলে দেখেন কত কিছু আল্লাহ সৃষ্টি করছে, আপনি না গুলো তো দেখতে পারেন। তাহলে দেখেন সব সলিউশন কিন্তু এই সাইডে ক্যাটাগরি ভিতরে, আর কোন ক্যাটাগরি আছে না। তাহলে আসে এই হেলথ সেক্টরে দুটো ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে সিক ইন্ডাস্ট্রি, ডক্টর মেডিকেল হসপিটাল যারা বসে আছে, যখন আপনি অসুস্থ হবেন তখন ডাক্তারের কাছে যাবেন, তখন সে আপনার ট্রিটমেন্ট করবে, রাইট কি না? আর তো হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা হেলথ এডুকেশনের মাধ্যমে রোগী হয়ে সুস্থ থাকে। তাহলে পাঁচটা ইন্ডাস্ট্রি কখনো ক্লোজ হবে না। একটা হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, এটা কখনো বন্ধ হবে না। সেকেন্ড হচ্ছে স্টিল, এটা কখনো বন্ধ হবে না। নাম্বার 3 এটা হচ্ছে কি আইটি, ইনফরমেশন টেকনোলজি, এটা কখনো বন্ধ হবে না। নাম্বার 4 হচ্ছে ওয়েলনেস ইন্ডাস্ট্রি, রোগী হওয়ার আগে সুস্থ থাকে। নাম্বার 5 হচ্ছে হসপিটালিটি। তাহলে এই নাম্বার 4 ইন্ডাস্ট্রি কিন্তু এখন নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে চলে আসছে, হেলথ ইন্ডাস্ট্রিতে, রাইট না? তাহলে দেখেন সিক ইন্ডাস্ট্রি, ওয়েলনেস ইন্ডাস্ট্রি, হসপিটাল আছে, আপনি এর আগে সুস্থ থাকতে পারবেন, প্রিভেনশন যদি আপনি ওইভাবে চিনতে পারবেন। তাহলে আমরা প্রমোট করতেছি ওয়াইজ কন্ট্রোল। ওয়াইজ মানে হচ্ছে বিচক্ষণ ক্রেতা, রাইট না? এটা আসলে এখানে এই যে আমরা যে চলাফেরা করি, কথা বলি, আমরা খাবার খাই, আমরা শ্বাস নিই, আমরা মুভমেন্ট করি, এটার পিছনে কিন্তু একটা চালিকা শক্তি আছে। এটা জানেন কি? সেটা হচ্ছে আমাদের এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা প্রত্যেকটা ইট কিন্তু এক একটা সেল, রাইট কি না? প্রত্যেকটা ইটের সমন্বয়ে কিন্তু একটা বিল্ডিং হয়েছে, রাইট না? এভাবে আমাদের বডিতে আছে প্রায় 60+ ট্রিলিয়ন, কত? 60+ ট্রিলিয়ন সেল আমাদের বডিতে আছে। এটাকে বলে বডির একক, ইউনিট অফ লাইফ। বলো তো আপনি বাঁচার জন্য খান না খাবারের জন্য বাঁচেন? বাঁচার জন্য খাই। তার মানে কি আমার একটা লাইফ, তার অক্সিজেন দরকার, এজন্য আমরা শ্বাস নিই। তার নিউট্রিশন দরকার, এজন্য আমরা খাবার খাই। তার মিনারেল দরকার, এজন্য আমরা পানি খাই, রাইট কি না? তাহলে দেখেন এই হচ্ছে টোটাল রেসপন্সিবল, ওয়েলনেস রেসপন্সিবল। একটা হচ্ছে ইলনেস মানে কি অসুস্থতা, আর একটা হচ্ছে ওয়েলনেস সুস্থতা, রাইট? তাহলে টোটাল ওয়েলনেস হু ইজ রেসপন্সিবল ইন ইওর বডি, এই হচ্ছে সেল, রাইট? এটা কিভাবে তৈরি হয়েছে দেখেন, বাবা মা থেকে কিন্তু আমাদের জন্ম, মাদার থেকে কিন্তু আমাদের প্রথমে দুটো সেল হয়েছে, দুটো থেকে 4টা, 4টা থেকে 8টা, এগুলো কনভার্ট হয়েছে। এগুলো কনভার্ট হইতে তো কতগুলো টিস্যু হয়েছে, টিস্যু বাংলা হচ্ছে কলা। কতগুলো টিস্যুর মাধ্যমে কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে, কিডনি, লিভার, হার্ট, লাংস, ব্রেন, হাত, পা, এসব অর্গান, কতগুলো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কতগুলো সিস্টেমিক ফাংশন তৈরি হয়েছে। এখন সিস্টেমিক ফাংশনটা কি? যেমন শ্বাস নিচ্ছেন, এটাকে বলে রেসপিরেটরি সিস্টেম, রাইট? আপনার ইউরিনারি সিস্টেম, ব্লাড সার্কুলেশন সিস্টেম, আপনার ডাইজেস্টিভ সিস্টেম, অনেকগুলো সিস্টেম আছে, নার্ভ সিস্টেম, কতগুলো সিস্টেমের মাধ্যমে আমাদের হিউম্যান বডি তৈরি হয়েছে। বডি কি একদিনে তৈরি হয়েছে না। তাহলে দেখেন বেসিক ফাংশন অফ সেল, এই যে লাইফ, এর জন্য কি দরকার? এটাকে বাঁচাইতে হইলে দরকার নিউট্রিশন, পুষ্টি, এটার দরকার অক্সিজেন, দরকার ওয়াটার। তাহলে এগুলো আমরা পাবো কোথা থেকে? খাবার থেকে, ফুড থেকে। তো আমরা এই নিউট্রিশনগুলো পাবো। এই ফুড আমরা পাবো কোথা থেকে? পশু পাখি থেকে, শাকসবজি থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা এই খাবারগুলা আমাদের বডিতে যখন যাবে তখন আমাদের বডিতে এনার্জি তৈরি হবে। এরপরে যেগুলো আমাদের বডিতে দরকার, প্রয়োজন, ওগুলো আমাদের বডিতে রাখবে, বাকিগুলা বের করে দিবে, ওয়েস্টেজ বের করে দিবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এগুলো কিন্তু আমাদের কাঁচা বাজারের চিত্র, তাই না? এগুলো কিন্তু আমাদের কাঁচা বাজারের চিত্র। বলতে এই সবজির বাইরে আমরা কোনো সবজি খাই না, হ্যাঁ? এর বাইরে কোনো সবজি খাই না। এখানে কি লেখা যায়? রিয়েলিটি ফ্রেশ ফ্রুট এন্ড ভেজিটেবল। তাইলে এখানে বলা হচ্ছে এটা একদম ফ্রেশ সবজি, রাইট? কিন্তু এই
এই কাটিং দিয়ে কিন্তু পত্রিকা আসছে, দ্য স্টার সিটি। স্টার সিটি একটা পত্রিকা, এখানে কি লেখছে, ইটিং পয়জন উইথ ভেজিটেবল এন্ড ফ্রুটস। গুড মর্নিং। গুড মর্নিং। তাহলে দেখেন এটা আমরা পত্রিকা আসছে, তাহলে বলছে আপনি কি খাচ্ছেন, আপনি বিষ খাচ্ছেন সবজির মাধ্যমে। তাহলে কি বিষ খাচ্ছেন, তিনটা পি, ফরমালিন, পেস্টিসাইড, প্রিজারভেটিভ, রাইট কি না? তাহলে এখন আসেন, এই দেখেন এই যে হানির সংখ্যা বারবার সচেতন করতেছে যে যে জিনিস আপনি শ্বাসের মাধ্যমে এখন নিতে পারতেছেন না, সেটা একটু করে কিভাবে খাবেন। দেখেন উনি স্প্রে করতেছে কি পরিমাণ মাস্ক পরে, হ্যাঁ? তো দেখেন ডিশ দেওয়া, আগে বলতো কি ইন্ডিন, রাইট? ইন্ডিন মানে ডিশ, এখানে ধরা যাবে না। তাহলে এখন দেখেন ফরমালিন যেটা ইউজ করা হয় মৃত মানুষের গবেষণার কাজে, প্রিজারভেটিভ ইউজ করা হয় দীর্ঘদিন প্রিজার্ভ রাখার জন্য, রাইট না? তাহলে এখন দেখেন এগুলো এখন শাকসবজি ফলগুলোতে দিয়ে দিচ্ছে একটা কেমিক্যাল, কীট পতঙ্গ মারার জন্য একটা কেমিক্যাল দেওয়ার কতদিন পরে এই ফসল উঠাইতে হয় একটা হিসাব আছে কি না? 7 থেকে 10 দিন কেমিক্যালের অ্যাকশনটা যাওয়ার জন্য আপনাকে সময় দিতে হবে। সেখানে একজনকে প্রশ্ন করা হচ্ছে, একজন কৃষকরে, যে আপনি এই যে কেমিক্যালটা দিচ্ছেন আপনি কি জানেন এটা কতদিন পর উঠাইতে হবে? সে বলে আমি জানি না, আমি সকালে দিচ্ছি বিকেলে দিয়ে বিক্রি করতেছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা বিকেলের কাস্টমার আমরা নিয়ে বাসায় খেতেছি, কি ইস্যু ঠিক আছে কিনা? তাহলে এখন দেখেন এই যে কালার কন্ট্রোল, এগুলো কি আমার কথা? চাল সাদা করতে ইউরিয়া গুঁড়া মশলা ভয়ঙ্কর রং, হ্যাঁ? এই জিনিসগুলো কিন্তু পত্রিকার কাটে, এগুলো বাংলাদেশের চিত্র। আর একটা হচ্ছে কালার কন্ট্রোল, ভেজাল আর বিষে ভরা খাদ্য। দেখেন আপনি কি খাচ্ছেন, বলছে আপনি চেক করে দেখেন কি পরিমাণ বিষাক্ত জিনিস আপনি নিয়ে যাচ্ছেন কিনে। এরপরে দেখেন নয়া দিগন্ত কি বলছে, যে এখন আর এখানে 54 প্রজাতির মাছ কিন্তু এখন আর নাই, বিলুপ্ত হয়ে গেছে, রাইট? কীটনাশক। এরপরে যে বাচ্চাদেরকে আমরা যে জিনিসগুলো দিচ্ছি, দেখেন এখানে কি লিখছে, শতভাগ পিওর ফুটিকা, শতভাগ পিওর বলে প্রচারিত ফুটিকা বেঙ্গল জুসের প্যাকেট ভিতরে একটি যোগ পাওয়া গেছে। যোগ পানের সময় যোগটি স্টোর সঙ্গে বেরিয়ে আসে। যে বাচ্চাদেরকে যে বাজার থেকে যে আমরা জুসগুলো দিচ্ছি, এগুলো কি আমরা কি জানি কতটুকু অথেন্টিক? আমরা তো জানি না কতটুকু অথেন্টিক, বাট আমরা দিচ্ছি, রাইট? তাহলে এগুলো একটু দেখবেন। এরপরে দেখেন এটা কার প্রিয় না? সবার প্রিয়। গুড মর্নিং। গুড মর্নিং। এটা সবার প্রিয়। তাহলে দেখেন এটা খাওয়ার কারণে কিডনি আস্তে আস্তে মনে করেন যে সমস্যা হচ্ছে। দেখেন টুথপেস্টে আগে অ্যাড দিত, রাইট কি না, ফ্লোরাইড যুক্ত, আগে অ্যাড দিত না? এটা কত আপনার মনে হয় 95 2000 সালে, 2005 সাল পর্যন্ত আমি এটা দেখছি। দেখেন এটা দিত কি, যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, মানে চকচক করে, সাদা করে, রাইট না? কারণ ফ্লোরাইডের কাজ হচ্ছে চকচক করানো। আমেরিকার একজন জার্নালিস্ট, ওনার নাম হচ্ছে ডক্টর গেরিমান, উনি বলছেন ফ্লোরাইড ইজ ডিরেক্টলি পয়জন, টক্সিক, ঠিক আছে, যেটা আপনার কিডনি, আপনার লিভার, আপনার অন্যান্য অর্গানের ক্ষতি করতে পারে। এটা খুব ডেঞ্জারাস, এটা একটা বিষ। বাট এটা ইউজ করা হচ্ছে হার্পিকে, টমেটো পরিষ্কার করার জন্য, রাইট? দেখবেন আপনার বাসায় যদি কখনো হার্পিক না থাকে, কোকোলা দিয়ে পরিষ্কার করে দেখিয়ে, হার্পিক চেয়ে বেশি সুন্দর হবে। সেটা দিচ্ছে কোথায়? টুথপেস্ট, সেটা দিচ্ছে এখানে। তাহলে দেখেন এই আস্তে আস্তে আপনার যে সিস্টেমিক ফাংশনগুলো অচল হয়ে যাচ্ছে, কিডনি থেকে শুরু করে। এরপর দেখেন এয়ার পলিউশন। একটা দেশের ভৌগোলিক আয়তনের 100 ভাগের 25 ভাগ থাকতে হবে গাছপালা। তাহলে আমাদের দেশে আছে কত? 7 থেকে 8 ভাগ, রাইট? তাহলে আপনি নিঃশ্বাস ছাড়তেছেন, আমি নিচ্ছি, আমি ছাড়তেছি, আপনি নিচ্ছেন। কার্বন মনোক্সাইড, সীসা, ওজোন, এগুলোর বাতাসের ঘনত্ব বেড়ে গেছে না? ব্রনকাইটিস, হাঁপানি, অ্যাজমাটিক, এই প্রবলেমগুলো কি বাতাসের প্রবলেম, রাইট? তাহলে এখন দেখেন আপনি বলতে পারেন যে ভাই আমি এখন এই দেশে থেকে বাতাস নিব না, সম্ভব? যিনি দেশের প্রেসিডেন্ট সে দেশ থেকে বাতাস নিচ্ছে, আমি তো আমেরিকার থেকে সম্ভব না। তাহলে আপনি দেখেন বাতাসের কি পরিমাণ ঘনত্ব এখানে বেড়ে গেছে, এটাকে বলে এয়ার পলিউশন। দেখেন আপনার কলকারখানা, গাড়ি, লক্ষ লক্ষ গাড়ি রাস্তায় পোড়াচ্ছে, ধোঁয়া দিচ্ছে না, যাচ্ছে। এটা দেখেন ঢাকার বাতাসে বাড়ছে বিষাক্ত গ্যাসের মাত্রা। এটা আগামীতে আপনাকে এরকম মাস্ক পরে রাস্তায় বেরোতে হবে,
কারণ যে পরিমাণ জনসংখ্যা, ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের বসবাসের অনুপযুক্ত দেশের একটা দেশ, সিটি, রাইট? এখানে কিন্তু ওভারলোডিং মানুষ, শুধু এই ওভারব্রিজটা পারো না, কি পরিমাণ মানুষ, হ্যাঁ? তাহলে দেখেন এই অক্সিজেন পার্লার এখন তৈরি হয়ে গেছে ইন্ডিয়াতে। অফিসে যাওয়ার সময় ওই 200 রুপি 300 রুপি অক্সিজেন নিয়ে তারপর, তাহলে কতক্ষণ আপনি অক্সিজেন দিবেন? এরকম বাংলাদেশের যে অবস্থা দেখেন, আস্তে আস্তে প্রসেস, রাইট? এটা হচ্ছে রোগী হওয়ার প্রসেস। এরপর হচ্ছে পানি, ওয়াটার পলিউশন। আমরা যারা ঢাকাতে থাকি তারা কোন পানি খাই? নদীর পানি খাই কিনা? হ্যাঁ? তাহলে দেখেন এই যে আপনার ঢাকা শহরের সমস্ত মানুষের বর্জ্য কোথায় যায়? নদীতে যায়। ট্যানারির বর্জ্য কোথায় যায়? নদীতে যায়। তাহলে এখন দেখেন সমস্ত বর্জ্যগুলো নদীতে যায়, ওয়াসা কি করতেছে? 70 থেকে 80% তারা ব্লিচিং পাউডার বা আদার্স কেমিক্যাল দিয়ে তারা এটাকে পিউরিফাইড করে। বাকিটা বলে কি? ফুটাই খায়। কেন ফুটাই খেতে বলে? কারণ তারা আর পারতেছে না। 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি আপনি তাপমাত্রা গরম করেন, কিছু কিছু জীবাণু আছে ধ্বংস হয় না। যেমন হেপাটাইটিস বি, এইচবিএস এজি পজিটিভ আছে না, এই ভাইরাসগুলো ভেরি স্ট্রং, এগুলো কিন্তু ধ্বংস হয় না। আচ্ছা বুঝলাম, আপনি ফুটে পানি খেতেছেন, পানির মেইন জিনিসটা কি? মিনারেল। তাহলে মিনারেলের জন্য তো আমি পানি খাই। এখন বুঝলাম আপনি ফুটে পানি খান, আপনি যখন অজু করেন কিছু কিছু জীবাণু আছে কয়েক সেকেন্ডের পর ট্রান্সফার হয়। তাহলে আপনি কি ফুটে অজু করেন? তাহলে দেখেন আমরা কি পরিমাণ ডেঞ্জার জোনে আছি। এটা হলো বাংলাদেশ প্রতিদিনের একটা চিত্র, ঢাকার 4 নদীতে বাড়ছে বিশেষত 20। তাহলে দেখেন এই জায়গা আপনার মতো পানি। এটা হচ্ছে একটা কলেরা হসপিটালের চিত্র, একটা কলেরা, এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ফেটিস, এটা একটা কলেরা হসপিটালের একটা চিত্র। তাহলে দেখেন কলেরা, জন্ডিস এগুলা পানিবাহিত রোগ, তাই না? ডায়রিয়া এগুলো পানিবাহিত রোগ। তাহলে এখন দেখেন কি পরিমাণ স্ট্রং ভাইরাস। এরপরে দেখেন টাওয়ারের অবস্থা, যে এলাকায় টাওয়ার আছে ওই এলাকায় দেখবেন যদি কোনো নারিকেল গাছ থাকে, নারিকেল গাছে পানি নেই, কেন? পানি শুকিয়ে গেছে। রেডিয়েশন, এটার যে রেডিয়েশন এটা আমাদেরকে চুষে ফেলে। এরপর দেখেন অতিরিক্ত মোবাইলে যারা কথা বলে, অতিরিক্ত মোবাইলে যারা কথা বলে তাদের একটা গ্রাফিক, এটা থার্মোগ্রাফিক। এটা হচ্ছে 15 মিনিট আগের চিত্র, এটা হচ্ছে 15 মিনিট পরের চিত্র। দেখেন কানে রক্ত উঠে গেছে, অনেকক্ষণ কথা বললে মাথা ব্যথা শুরু হয়েছে। একটা পরীক্ষা করে দেখবেন বাসায় গিয়ে, একটা ডিমের গায়ে, গুড মর্নিং, গুড মর্নিং, একটা ডিমের গায়ে একটা মোবাইল ধরে রাখবেন, আর একটা মোবাইল দিয়ে কন্টিনিউ আধা ঘন্টা কল দিবেন ওই মোবাইলটাতে, দেখবেন আধা ঘন্টা পরে ডিমটা ফাটাবেন, দেখবেন কুসুম ডাল হয়ে গেছে। এত ডেঞ্জারাস, ঠিক আছে? তাহলে দেখেন আপনার ডিমের উপর অংশটা কত শক্ত, এটাকে ভিতরের কুসুম গলায় ফেলাইছে। তাহলে আমরা যখন কথা বলি আমাদের এগুলো কি শক্ত না নরম? তাহলে আমাদের অবস্থাটা কি? এজন্য আমেরিকাতে বা উন্নত দেশগুলোতে কোনো প্রেগন্যান্ট মহিলাকে কোনো মোবাইল দেয় ইউজ করতে নিষেধ করে। কেন? ওই মা যখন এই মোবাইলটা ইউজ করবে তখন তার বাচ্চা ক্ষতি হতে পারে, বিকলাঙ্গ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। এজন্য তাদেরকে মোবাইল দিলেও সতর্কতা বাণী দিয়ে দেয় যে আপনি এতক্ষণ ইউজ করুন বা এভাবে ইউজ করুন, একটা গাইডলাইন দিয়ে দেয়। কিন্তু বাংলাদেশে কি দেয়? দেয় না। তাহলে কি সায়েন্টিস্ট found it to be the major reason behind brain cancer. তাহলে ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, মাইগ্রেন, বিভিন্ন রকম সমস্যা করতে গেছে, এটা থেকে তো আসছে, রাইট? আবার রাত্রে শোয়ার সময় কথায় এমন ভাবে করে মাথার নিচে দিয়ে বালিশের নিচে মোবাইল রাখে, রাইট? দেখে কি পরিমাণ ডেঞ্জার জোনে আছে। তাহলে এতক্ষণ আমরা যে জিনিসগুলো দেখাইলাম, আমরা কি সুস্থ না অসুস্থ? গুড মর্নিং, গুড মর্নিং, সুস্থ না অসুস্থ? তাহলে দেখেন এই চিহ্নটা কোথায় থাকে? যেখানে ডেঞ্জারাস অবস্থা। ডক্টর লিন আমাদের সিইও সায়েন্টিস্ট, উনি বলছে আপনারা সবাই আপনাদের গলায় ডেঞ্জার চিহ্নটা রাখেন, আপনাদের সবার সাথে এই চিহ্নটা রাখেন, কারণ আপনারা এর বাইরে কেউ না, আমরা এর বাইরে কেউই নাই। তাহলে দেখেন আমরা ডেঞ্জার জোন কিভাবে, আমরা এটা কি বাদ দিতে পারবো?
আমরা তো এই বাতাস না নিয়ে বাঁচবো না। এই সব ডেঞ্জার ইলেকট্রনিক থেকে শুরু করে এরপরে বাজারে 2 নম্বর কসমেটিকে বয়া রাইট কি পরিমাণ ডেঞ্জার জোনে আমরা আছি রেডিয়েশন কি পরিমাণ রেডিয়েশন এরপরে আসে বডি কিভাবে অ্যাটাক হচ্ছে আমরা টু মাস অ্যাসিডিক ফুড খাচ্ছি আমাদের প্রতিদিন বয়স অনুযায়ী পেশা অনুযায়ী কত ক্যালোরি খাইতে হবে একটা হিসাব আছে রাইট না ওজন অনুযায়ী তাহলে দেখেন আমরা যে খাবার খাচ্ছি টোটালি আনহেলদি খাবার আপনার অ্যাসিডিক ফুডটা আমরা বেশি খাচ্ছি এটি কি হচ্ছে 70% হেলথ প্রবলেম ইজ কজড বাই দ্য ফুডিং আমাদের চয়েসের উপর রাইট না আমরা যে খাবারটা চয়েস করি এই চয়েসের উপরে ডিপেন্ড করে আমাদের সুস্থতা তাই না সেটা হচ্ছে কি আমরা অতি দ্রুত খাবার খাই অনেক বেশি খাবার খাই যেটা প্রয়োজনের বাইরে অর্থাৎ অনেক ফাস্ট খাবার খাই যেটা এনজাইম তৈরি করতেছে না আপনার ডাইজেস্টিভ প্রবলেম হচ্ছে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে এরপর দেখেন আগে ধরেন 90 সালের কথা বলেন বা 2000 সালের কথা বলেন টিভি দেখতে মানুষ কোথায় দূরে টিভি দেখতে দূরে তাই না এখানে মানে স্পেস দিয়ে দেখতে যেন রেডিয়েশনে প্রবলেম ক্রিয়েট করে এখন কি হচ্ছে বক্সের ভিতরে বাচ্চারা এখন যেগুলো বড় হচ্ছে এগুলো ফার্মার মুরগির মতো হচ্ছে তাই না এতে দেখবেন এদের চোখের সমস্যা হচ্ছে বড় বড় চশমা কারণ এই যে সরাসরি রেডিয়েশনটা তার চোখের রেটিনার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতেছে ঠিক আছে এই যে দেখেন এই যে বার্গার টোটালি অ্যাসিডিক ফুড এরপর দেখেন আর হচ্ছে কি যে মেন্টাল ওই যে বললাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে রেকমেন্ডেশন যে সুস্থতা কাকে বলে যিনি শারীরিকভাবে সুস্থ যিনি মানসিকভাবে সুস্থ যিনি সামাজিকভাবে সুস্থ যিনি অর্থনৈতিকভাবে সুস্থ এই দেখেন স্ট্রেস এগুলো মেন্টালি প্রবলেমে আছে রাইট কি না এই হচ্ছে মেন্টালি প্রবলেমে আছে তাহলে এখন দেখেন তার সাথে যদি এখন আপনার অতিরিক্ত টেনশন তার ভিতরে টু মাস অ্যাসিডিক বডি তার বডি হয়ে গেছে তাহলে কি হচ্ছে এখন যদি তার সাথে আমরা ভালো কথা বলেন সে কি শুনবে সে আপনার বিরক্ত রাইট তাহলে কি হচ্ছে এখানে দেখেন এরপর দেখেন আরেকটা টক্সিন সেটা হচ্ছে মেডিসিন আমাদের বডিতে বিভিন্ন রকম মেডিসিন যেমন আমরা এই যে খাবারগুলো আমরা খাচ্ছি স্ট্রেস মেডিকেশন সফট ড্রিঙ্কস এই যে প্রসেস ফুড যেটা আপনারা মনে করেন যে ফ্রিজিং করে রাখে দীর্ঘদিন রাইট প্রসেস ফুড লাল মাংস অতিরিক্ত মাংস খাইতে পছন্দ করি এতে কি হচ্ছে আমাদের বডি আস্তে আস্তে এই যে ব্রাউন রাইস নেয় হোয়াইট ব্রেড খাই আমরা সাদা চাল খাই লাল আটা খাই না লাল রুটি খাই না লাল ব্রেড খাই না লাল সুগার খাই না তাহলে কি হচ্ছে গম খাই না সব কিন্তু আমরা ভেজাল খাবার খাচ্ছি এতে কি হচ্ছে আমাদের বডি আস্তে আস্তে প্রবলেম হচ্ছে যেমন ডায়াবেটিস যখন হবে ডায়াবেটিস আসলে কোনো রোগ না ডায়াবেটিস বহুত রোগের মুরব্বী রাইট কি না উনি আসলে কোনো রোগ না উনি বহুত রোগের মুরব্বী যেমন দেখেন এইটা যদি ডায়াবেটিস যদি কারো কন্ট্রোলে না থাকে তাহলে তার হাই ব্লাড প্রেশার তার স্ট্রোকের ঝুঁকি থাকে তার অ্যাটাকের ঝুঁকি থাকে তার মনে করেন যে আপনার চোখের প্রবলেম সৃষ্টি হয় তার হাঁটুতে প্রবলেম সৃষ্টি হয় তার বিভিন্ন রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে তার এটা যাদের ডায়াবেটিস আছে তাদের যদি কোনো কাটা ছিঁড়া যায় তারা কিন্তু সহজে সুস্থ হয় না গ্যাংগ্রিনে পরিণত হয় এরপর দেখেন এই রোগীগুলা যদি কারো ঘরে থাকে ওই ঘরগুলো কি সুস্থ থাকবে না তাহলে দেখেন এখানে আমরা ডায়াবেটিস কিডনির সমস্যা কিডনি ইনফেকশন ক্যান্সার রাইট বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত তাহলে এই পেশেন্টগুলো যদি ঘরে থাকে সে মানসিকভাবে অসুস্থ সে মানে অর্থনৈতিকভাবে অসুস্থ সে তো ফিজিক্যাল ফিটনেস নাই রাইট না তাহলে একটা লোকের টেক কেয়ার করতে পরিবারের প্রত্যেকটা লোক কিন্তু এখানে ডিপ্রেশনে আছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আছে তাহলে এখানে আসেন এখানে যে জিনিসটা বলছে যে আপনি কি আপনার নিজের দিকে তাকাইছেন যে আপনি ডেইলি কি পরিমাণ বিষ খাচ্ছেন আপনি ডেইলি কি পরিমাণ আমরা বছরে প্রায় 1250 কোটি টাকার বিষ খাই অসচেতনতা অজ্ঞতা কিন্তু আপনার কাছে যখন ডাইরেক্ট বিষ খেতে পারবেন কিন্তু আমরা স্লো পয়জনে খাচ্ছি একটু 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 করে আমরা খাচ্ছি দেখুন তো এই পাখিটা তার খাবার খুঁজতেছে
কিন্তু এটাতে বোঝানো হচ্ছে আপনি আপনার বডির দিকে তাকান, আপনি কি পরিমাণ টর্চার আপনার বডিকে আপনি করতেছেন, আপনি কি পরিমাণ স্ট্রেস ওভারলোডিং আপনার বডির উপরে করতেছেন, কি পরিমাণ টক্সিন আপনার বডির ভিতরে ঢুকেছে। বলুন তো, আমরা যত দামি সাবান দিয়ে গোসল করি কি পরিষ্কার করি? উপরের ময়লা। আমরা স্কিন পরিষ্কার করি, স্কিন। রাইট কি না? হ্যাঁ, স্কিন হচ্ছে টোটাল বডির সবচেয়ে বড় অঙ্গ, টোটাল বডির সবচেয়ে বড় একটা অঙ্গ, তাই না? এটা হচ্ছে টোটাল বডি কভার। তাহলে দেখেন গাড়ি কত কিলোমিটার যাওয়ার পরে এটা সার্ভিসিং করতে হয়, হিসাব আছে, রাইট না? এসি সার্ভিসিং করতে হয়, সার্ভিসিং না করলে ঠিকমতো সার্ভিস দিবে না। আপনার 5 তলা বিল্ডিং যদি পানির লাইনগুলো যদি ঠিকমতো না থাকে, কাজ না করে, সার্ভিসিং না হয়, পরিষ্কার না থাকে, তাহলে তো আপনি ঠিকমতো ইউজ করতে পারবেন না, রাইট না? তাহলে বলুন তো, আপনার লাইফে আপনি কতবার কিডনি পরিষ্কার করছেন, সার্ভিসিং করছেন? কিডনিতে আপনাকে সার্ভিস দিচ্ছে, কিডনি যদি সার্ভিস না দিতে তাহলে আপনার ইউরিন পাস হতো না, প্রস্রাব পাস হতো না, পায়খানা হতো না, রাইট না? আপনার বিভিন্ন রকম ডিজিজে আক্রান্ত হইতেন। তাহলে কিডনি কি পরিমাণ সার্ভিসিং করতেছে? আপনি কখনো কিডনি সার্ভিসিং করছেন? না। আপনার হার্ট সার্ভিসিং করছেন? হার্ট প্রতি মিনিটে 72 টাইম আপনাকে পাম্পিং করে, 72 টাইম। আপনি ঘুমাইলে হার্ট ঘুমায়, তাহলে হার্টের আপনি সার্ভিসিং করছেন কিনা? তাহলে কি পরিমাণ কোলেস্টেরল, কি পরিমাণ টক্সিন, কি পরিমাণ এক্সেস সুগার, হ্যাঁ, কি পরিমাণ ফ্যাট আপনি আপনার বডির ভিতরে ঢুকেছেন। তাহলে আপনার হার্টে এগুলো জমতেছে, আর্টারিতে জমতেছে, আপনার রক্তের জমতেছে, আস্তে আস্তে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেছে, স্ট্রোকের ঝুঁকি বাড়তেছে, ডায়াবেটিস বাড়তেছে, ফ্যাটি হচ্ছে, রাইট? তাহলে এগুলো তো এক্সেস আমি ঢুকেছি, ঢুকানোর কারণে এগুলো জমতেছে। আজকে বিভিন্ন রকম ওভারওয়েটের যে রোগীগুলো আছে, ডায়াবেটিসের যে রোগীগুলো আছে, এগুলো তো একদিনে হয়নি। এক একটা রোগ সৃষ্টি হতে 15 বছর 20 বছর সময় লাগছে, রাইট না? বডির ভিতরে সবচেয়ে বড় একজন ডাক্তার আছে, এই ডাক্তারের নাম কি জানেন? ডাক্তার ইমিউন, রোগ প্রতিরোধ ক্ষমতা। আমাদের বডিতে একজন ডাক্তার বাস করে, ওনার নাম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যার যত বেশি থাকবে সে অসুস্থ তত কম হবে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে সে দ্রুত অসুস্থ হবে। আমরা এখানে যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা 80 দিকে আমরা এখানে বসে আছি। আমাদের আশেপাশে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু কিলবিল করতেছে, কিন্তু সে বডির সাথে ফাইট করে ঢুকতে পারতেছে না। যারা অসুস্থ তাদের ইমিউন সিস্টেম দুর্বল, বিধে তারা হাসপাতালে, তারা অসুস্থ বেডে, রাইট? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে। গুড মর্নিং। গুড মর্নিং। এই জন্য এটা বলছে যে আপনি আপনার বডির দিকে এক নজর দেন, যে আপনার বডিটা কি অবস্থা আছে। দেখেন, এইভাবে যদি আপনার বডিটাকে খুলে, যেরকম গাড়ির পার্টস খুলে সার্ভিসিং করে আবার ঢুকে, পিস্টনটাকে আবার একটু সার্ভিসিং করে, কার্বোরেটরটা সার্ভিসিং করে, হেডলাইটটা সার্ভিসিং করে, হেডটাকে সার্ভিসিং করে, হ্যাঁ, প্লাগটাকে সার্ভিসিং করে, তাহলে আপনি আপনার কিডনি, লিভার, হার্ট, ব্রেন, এই যে রক্তনালীগুলো আছে এগুলোর আপনি কতবার সার্ভিসিং করছেন? আমাদের এই বডিটার দাম হচ্ছে 350 কোটি টাকা প্লাস। কত? 350 কোটি টাকা প্লাস। আল্লাহ দুইটা কি দিয়েছে, একটা দিয়ে চলে না, কারণ আপনি একটা বানাইতে পারবেন না তো। এটা এক্সপায়ার, গাড়িতে একটা এক্সপায়ার চাকা থাকে, থাকে কি না? 4 চাকার গাড়িতে একটা এক্সপায়ার চাকা থাকে, একটা চৌকি দেখা যায় না, দুইটা কেন দিছে? একটা এক্সপায়ার। তাহলে এত বড় সিস্টেমিং ফাংশন আপনাকে দিছে, এত বড় অ্যাসেট আপনাকে দিছে, আপনি এটা টেক কেয়ার করতেছেন না। তাহলে আজকে যদি আপনি আপনার টেক কেয়ার না করেন, আপনি কোনো না কোনো হসপিটালের পটেনশিয়াল কাস্টমার হয়ে যান, কোনো না কোনো ডিজিজে তারা বিজনেস করবে, রাইট? তাহলে দেখেন, এভাবে যদি কিডনিটাকে খুলে, লিভারটাকে খুলে, হার্টটাকে খুলে আবার পরিষ্কার করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে আবার ঢুকানো যায়, তাহলে সুস্থ থাকা যায়, রাইট কিনা? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে দেখেন, ভাইরাস, টক্সিন, ব্যাকটেরিয়া, স্ট্রেস, 70% স্ট্রেসের কারণে মানুষ রোগ করে। স্ট্রেস, দুশ্চিন্তার কারণে, মেন্টালি মানে দুশ্চিন্তার কারণে সে অসুস্থ হয়ে যায়, রাইট? তাহলে কি হচ্ছে দেখেন, এবার তাহলে আমাদের দরকারটা কি? ইন্টারনাল সাবান, রাইট কিনা? আপনার জামা ময়লা হলে ডিটারজেন্ট দিয়ে দাও, আপনার গা ময়লা হলে সাবান দিয়ে দাও। তাহলে আমাদের ভিতরের পরিষ্কার করার জন্য ইন্টারনাল সাবান দরকার আছে কিনা? তাহলে এখন দেখেন আস্তে আস্তে কি হচ্ছে,
আমরা ভর্তি হচ্ছি আইসিইউ, রাইট? এগুলো প্রসেস, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এক একটা প্রসেস। একটা রোগী, একটা সুস্থ মানুষ কিভাবে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে ভর্তি হচ্ছে, এবং দেখেন লাইফ সাপোর্ট এখানে যারা পড়তো তারা খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা শক্তি নেই, যে পরিমাণ তার পেঁচাইছে সে তার উঠতে পারতেছে না, রাইট? আস্তে আস্তে কিন্তু এগুলো প্রসেস। তাহলে সলিউশনটা কি? গুড মর্নিং। সলিউশনটা কি? এটা কি সলিউশন? কারা কারা এই সলিউশন চান? হ্যাঁ, এটা কি সলিউশন? দেখেন ওষুধ, পুরো শরীরটি এখন ওষুধ হয়ে গেছে, পুরো শরীরটি ড্রাগ হয়ে গেছে, কেমিক্যাল হয়ে গেছে। এখন ওষুধ কাজ করে না শরীরে। যে পরিমাণ অ্যান্টিবায়োটিক মানুষ খাচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ নিজে ডাক্তারি করে খাচ্ছে, তাহলে দেখেন আজকে তার ওষুধ তার কাজ করে না। তাহলে আমাদের দরকারটা কি? প্রিভেনশন, রাইট? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এটা কার কথা? আমার কথা না, এটা হচ্ছে যিনি চিকিৎসা আবিষ্কার করছেন, হিপোক্রেটাস, চিকিৎসা বিজ্ঞানীর জনক। তাহলে উনি বলছে তোমার খাবারই যেন হয় তোমার ঔষধ। কেউ কিন্তু আপনার ড্রাগ খেয়ে সুস্থ থাকতে পারে না। এরপরে আসেন উনি কে? এভিসিনা, দ্য মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীর জনক। উনি বলছে তোমার খাবারই যেন হয় তোমার ঔষধ, তোমার ঔষধই যেন হয় তোমার খাবার। কেউ কি কোনো বিজ্ঞানী বলছে যে আগামী 5 বছর পর আপনার ক্যান্সার হবে, এর আগে আপনার অ্যান্টিবায়োটিক খান? বলছে কিনা? এজন্য আল্লাহ দুনিয়াতে সমস্ত কিছু সৃষ্টি করে দিয়েছে, সমস্ত খাবারের উপরে আপনাকে আপনার প্রতিষেধক দিয়ে দিয়েছে, রাইট না? তাইলে আপনি খাবার খেয়ে সুস্থ থাকবেন, ড্রাগ খেয়ে না। তাহলে এখন আসেন কমপ্লিট ফুড, ম্যাক্রোনিউট্রিশন এন্ড মাইক্রোনিউট্রিশন। তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কি কিউরে যাব না আমরা প্রিভেনশনে যাব? এক্সারসাইজ থেকে শুরু করে এগুলো যে প্রিভেনশন, ন্যাচারাল ফুড খাবার আপনি ফ্রেশ থাকবেন। আর এটা হচ্ছে কি? আপনি কিউর থাকবেন। কিউর হচ্ছে কি? আপনার এখন মাথা ব্যথা হয়েছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, আপনি এখন ওষুধ খাইছেন, আপনার এখন ওষুধটা না খাইলে আপনার বড় ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। বাট আপনার যখন আপনার ফুড থিওরিতে চলে যাবেন, তখন কিন্তু আপনার এটা পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবে। তাহলে একটা ওষুধ কিন্তু কয়েকটা রোগ সৃষ্টি করে। ড্রাগের কিন্তু মনে করেন যে ক্ষতিকারক অনেক সাইড আছে, রাইট? যেমন আপনার অতিরিক্ত প্যারাসিটামল খাইলে, পেইন কিলার খাইলে কিন্তু কিডনিতে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয়। তাহলে দেখেন এগুলো হচ্ছে ডিএক্সএল এর প্রোডাক্ট। তাহলে আমরা কি ইন্টারনাল সাবান চাই? Yes. দেখেন এই হচ্ছে নির্মাণ সাবান, এটার নাম হচ্ছে গ্যানোডার্মা লুসিডাম। এটা হচ্ছে আমাদের ডিএক্সএল এর মাশরুম, যেটা আমাদের মাদার প্রোডাক্ট। Good morning. Good morning. এটা হচ্ছে ইন্টারনাল সাবান, যেটা খাইলে আপনার দেখেন গ্যানোডার্মা। গ্যানোডার্মাটা হচ্ছে কি আপনার সায়েন্টিফিক নেম, গ্যানোডার্মা। গ্যানো মানে হচ্ছে শাইনিং, ডার্মা মানে হচ্ছে স্কিন। ওকে, দেখেন আপনার চিকিৎসা বিজ্ঞানীর প্রথম অ্যান্টিবায়োটিকের নাম কি? পেনিসিলিন। এটা আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং, এক ধরনের ছত্রাক, এক ধরনের ফাঙ্গাস, এক ধরনের মাশরুম থেকে। এই হচ্ছে সেই মাশরুম যে মাশরুম থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে, যেটা সিনথেটিক মেডিসিন হিসেবে তারা ইউজ করতেছে। বাট আমরা এটাকে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্ট হিসেবে আমরা খাই। দেখবেন আপনার দেখবে স্কিনের ডাক্তারদেরকে বলা হয় ডার্মাটোলজিস্ট। কেন? এই গ্যানোডার্মা থেকে কিন্তু ডার্মাটোলজিস্টের উৎপত্তি, ঠিক আছে? আপনারা আসেন যত, যেমন হিউম্যান বডি অনেকগুলো স্পেশালিস্ট আছে ডাক্তার, কার্ডিওলজিস্ট উনি কি দেখে? হার্ট দেখে। ইউরোলজিস্ট উনি কি দেখে? কিডনি বা অন্যান্য সার্কুলার। গ্যাস্ট্রোলজিস্ট কি দেখে? লিভার দেখে, রাইট? নিউরোলজিস্ট দেখে নার্ভগুলো দেখে। কার্ডিওলজিস্ট হার্ট দেখে। তাহলে সব লজিস্ট হচ্ছে গ্যানোডার্মা। এটা আপনার এটাকে বিভিন্ন নামে বলা হয় এখানে, যেমন সায়েন্টিফিক নেম হচ্ছে গ্যানোডার্মা, এটার ইংলিশ নেম হচ্ছে মাশরুম। আপনার এটার আরো অনেকগুলো নাম আছে, যেমন জাপানিরা এটাকে বলে রিশি, চাইনিজ বলে লিনজি, ট্যাগালগ এটা হচ্ছে ফিলিপিনি ভাষা, আর একটা হচ্ছে কি রাশিয়ানরা বলে সাগা,
আর বাংলাদেশিরা কি বলে ব্যাঙের ছাতা। ব্যাঙের কি আসলে কোনো ছাতা আছে? ঠিক আছে, ব্যাঙের ছাতা এটাকে বলা হচ্ছে। কিন্তু এটার মেইন জিনিসটা হচ্ছে গ্যানোডার্মা লুসিডা। গ্যানোডার্মা লুসিডা। আচ্ছা, এটা একটা হিস্ট্রি আমরা একটু দেখি। এটা প্রায় ৩৮,০০০ প্রজাতির মাশরুমের সন্ধান পাওয়া গেছে সারা পৃথিবীতে। ৩৮,০০০ ভ্যারাইটিস মাশরুম, বিভিন্ন জাতের মাশরুম। এর মধ্যে মানুষ খাইতে পারে মাত্র ২,০০০। তাহলে ৩৬,০০০ মাশরুম বিষ খাওয়া যায়, রাইট না? ২,০০০ মাশরুম খাওয়া যায়। এর মধ্যে ১৮০০ হচ্ছে ভেজিটেবল, বিভিন্ন রকম সবজি মাশরুম হিসেবে খায়। আর ২০০ মাশরুমের মধ্যে আছে মেডিসিনাল ভ্যালু। এই ২০০ মাশরুমের মধ্যে ৬টা লাভ রকমের মাশরুম আমাদের কোম্পানি ডক্টর লিমস ইউজিন উনি এটাকে ফাইন্ড আউট করছেন যে সবচাইতে মেজর ইনগ্রেডিয়েন্টস যেটার মধ্যে আছে এগুলোকে টিস্যু কালচার পদ্ধতিতে একটা তৈরি করছে, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। মাশরুম আছে হাজার হাজার কোম্পানি, বাট 6 in 1 একটাই, সেটা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা। এটা হচ্ছে ডিএক্সএন প্যাটার্ন। ওকে, তাহলে আসেন, এটাকে বলা হচ্ছে কিং অফ অ্যাডাপ্টেশন। কিং শব্দের অর্থ রাজা। রাজা ওই ব্যক্তি হয় যার মধ্যে রাজা হওয়ার যোগ্যতা আছে। একটা দেশে সব মানুষ কিন্তু রাজা হয় না। যত হার্বাল গাছ আছে, লতা পাতা আছে, যত কিছু আছে, এটা একটা লিস্ট করা হয়েছে। ওই লিস্টের মধ্যে কিং অফ হার্ব হচ্ছে নাম্বার 1 পজিশনে ছিল গ্যানোডার্মা মাশরুম। ওকে, দেখেন অ্যাডাপ্টেশনটা হচ্ছে যেমন হার্টের জন্য এক কোষ রসুন খাওয়া ভালো, ভালো কিনা? এটা হার্টের পাম্পিং এর জন্য, যেটা আপনি আধা কেজি খেতে পারবেন। কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি যত পরিমাণে খান, যত বেশি খান, আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। যেমন পানি আপনি খাইলে অতিরিক্তটা বের করে দিলে নিজে রাখবে, এটা বডিতে রাখবে, রাইট? মাশরুম আপনি যত বেশি খান আপনার শরীরে কোনো সাইড এফেক্ট করবে না, কোনো ক্ষতি করবে না, বাট যেটা প্রয়োজন সেটা আপনার বডিতে রাখবে, বাকিটা ওয়েস্টেজে বের করে দিবে। এর মধ্যে আছে প্রায়, যেমন এটা হচ্ছে কি কোনো টক্সিন নাই, এটা কোনো সাইড এফেক্ট নাই, এটা সব সেক্টরিয়াল ইউজ করা যায়, কোনো স্পেসিফিক রোগের জন্য না, কোনো অঙ্গ প্রত্যঙ্গের জন্য না, এটা টোটাল বডির জন্য, এটা হোলিস্টিক মেডিসিন হিসেবে কাজ করে। এটার মধ্যে আছে প্রায় 400+ অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, যেটা মানব দেহের অনেক কঠিন কঠিন রোগ নিরাময় সক্ষম খাবার হিসেবে। তাহলে আমরা কিন্তু ড্রাগ সেল করি না, আমরা কোনো কেমিক্যাল সেল করতেছি না, আমরা কি করতেছি? খাবার, যে খাবারের মধ্যে সব ধরনের ঔষধি গুণ আছে। তাহলে এখন আসেন, এই মাশরুম এগুলো আমাদের আর্টিফিশিয়াল গ্যানোডার্মা লুসিডা। এখান থেকে আমাদের মাশরুমের ক্যাপসুল পাউডার তৈরি করা হচ্ছে। একটা হচ্ছে 90 দিন বয়সী, একটা হচ্ছে 18 দিন বয়সী। এই 90 দিন বয়সী মাশরুমটা এটা কি কাজ করে, আর 18 দিন বয়সী মাশরুমটা এটা কি কাজ করে? 18 দিন বয়সী, যেমন 90 দিন বয়সী মাশরুম যেটা, এটা ঔষধি গুণ, সবচাইতে বেশি ঔষধি গুণ এটার ভিতরে আছে। এবং 18 দিন বয়সী মাশরুমটার মধ্যে সবচেয়ে বেশি অক্সিজেন এবং নিউট্রিশন এটার ভিতরে আছে। যেমন আপনি যখন শুধু আর্জি খান তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, অতিরিক্ত পরিষ্কার করা শুরু হবে। যখন অতিরিক্ত পরিষ্কার করা শুরু হবে তখন বডি দুর্বল হয়ে যাবে। এই জন্য ব্যালেন্স করার জন্য জিএল, যেটা নিউট্রিশন এবং অক্সিজেনের গ্যাপটা ফিল আপ করবে। আমাদের এটা হলো আর্টিজিএল, বাংলাদেশে আছে অ্যাভেলেবল। এরপর হচ্ছে আপনারা মনে করেন যে মাশরুমের, আমরা চা কফি সবাই খাই, বাজারে চা কফি কি আমরা কি মাশরুম পাই? যেটা ক্যান্সার প্রতিরোধ করে, যেটা টিউমার প্রতিরোধ করে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেটা তো বাজারে চা খাই কফি খাই, সেখানে তার মাশরুম আছে। তাহলে আমরা এই কফির মাধ্যমে কিন্তু মাশরুম আছে। এবং এখানে যে কফিটা, এটা হচ্ছে ব্রাজিলিয়ান কফি, এটা ব্রাজিলিয়ান কফি বিন এবং গ্যানোডার্মা সাথে মিক্স, যেটা আপনি কফির মাধ্যমে আপনার বডিটাকে সার্ভিসিং করতে পারবেন। এই মাশরুমের মেইন কাজটা হচ্ছে ওই যে বলছি আমাদের বডিতে টক্সিন ঢুকতেছে, খাবার, বাতাস, পানি, বিভিন্ন সিস্টেমের মধ্যে বডি ঢুকতেছে না, ফ্যাট, এক্সেস সুগার, কোলেস্টেরল, এই যে জিনিসগুলো আমাদের বডিতে ডিস্টার্ব করতেছে, সেগুলোকে এই মাশরুম কি করবে? প্রস্রাব, পায়খানা, হাসি, কাশির মাধ্যমে বডি থেকে ডিটক্সিফাই করবে, পরিষ্কার করে ফেলবে, এবং ইনব্যালেন্স যেটা ওটাকে ফিল আপ করবে, ঘাটতিটা ফিল আপ করবে, ব্যালেন্স করবে। তাহলে আমরা
কফির মাধ্যমে মাশরুম পাইতে পারি, মাশরুম বেনিফিট। আমরা চার মাধ্যমে মাশরুম বেনিফিট পাইতে পারি। তাহলে আমরা বাজারে চা খাই, চায়ের দোকানে চা খাই, ওই চার মধ্যে মাশরুম বেনিফিট নাই আছে? তাহলে আমরা এই চা খাবো, এখানে প্রায় এই মাশরুমের মধ্যে আছে প্রায় 400 অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস। তাহলে চার মাধ্যমে আমরা হেলথ বেনিফিট পাইতে পারি। এই যে 8টা হেলথ ড্রিঙ্কস, এটাতে আছে কোকোসিড বেনিফিট পাবেন আপনি, কোকোয়া ফল এবং মাশরুম দুটো ভেজিটেবল ড্রিঙ্কস। এই যে 8টা কফি, সেটা হচ্ছে বিটা কফি, জিনসিং এবং মাশরুম। এটা বেনিফিট এখানে পাইতে পারেন। এগুলো জিমোকা, হোয়াইট কফি জিনো, যেটা আপনার ক্যাপাচিনো যে কফিগুলা, ওটা একটা ফ্লেভার এখানে আছে, মাশরুম এখানে আছে। এরপর আছে টুথপেস্ট। বাজারে আমি টুথপেস্ট ইউজ করি কোন কোম্পানি, রাইট? কিন্তু তাহলে আমি এমন একটা টুথপেস্ট ইউজ করবো যেটা আমার ডেন্টিস্টের কাছে যাইতে না হয়। তাহলে আমি প্রিভেনশন, এর আগে সুস্থ থাকতে চেষ্টা করবো। তাহলে আরেকটা দেখেন, সাবান। আমার যদি স্কিনে কোনো সমস্যা থাকে, আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে যাওয়া উচিত, কিন্তু আমি এর আগে একটা সাবান ব্যবহার করবো যেন আমার স্কিন স্পেশালিস্টের কাছে যাতে না হয়। তাহলে আমাদের এই যে ন্যাচারাল অ্যালোভেরা সাবান, এটা হলো মাশরুমের সাবান, এটা হচ্ছে অ্যালোভেরা সাবান, এটা নিম সাবান। এগুলো সব প্রোডাক্ট কিন্তু ন্যাচারাল। তারপর হচ্ছে ম্যাসেজ অয়েল, আপনার বিভিন্ন রকম মাংসপেশি অনেকে উঠতে পারে না, বলতে পারে না, স্কিনের প্রবলেম আছে, তাদের জন্য ম্যাসেজ অয়েলটা খুব ভালো। পাপায়া স্ক্রাব আছে, অ্যাপ্লিকড স্ক্রাব আছে, ফেস ওয়াশ, লোশন, হেয়ার অয়েল, রাইট? এই চুলের অনেক সমস্যা আমাদের সবার, এই চুলের জন্য খুব ভালো। তাহলে এখন আসে ডিএক্সএন রিয়েল, হোয়াট অ্যাবাউট ইউ? তাহলে আপনি দেখেন ডিএক্সএন এর যেভাবে 1993 থেকে গ্রোথ হয়েছে, আজকে 190 প্লাস কান্ট্রিতে গ্রোথ, 1.7 প্লাস মিলিয়ন লোক গ্রোথ যেভাবে হচ্ছে, ইভেন যেভাবে ইন্টারন্যাশনালি ডিএক্সএন এর ফ্যাক্টরিগুলো গ্রোথ হচ্ছে, সেভাবে কি আমি গ্রোথ হতে পারছি? তাহলে কেন গ্রোথ হতে পারতেছি? কারণটা কি? দেখেন, অনেকে আছে আমরা এখানে জয়েন করি, কাজ করি, রাইট কিনা? কিন্তু আমরা ডিএক্সএন এর সাথে ম্যাচিং করতে পারতেছি না। আমরা ম্যাচিং করতে পারতেছি না ডিএক্সএন এর সাথে, রাইট কিনা? আপনি অনেকে আছে কি ইমোশনাল, আমরা মনে করেন যে ডিএক্সএন তো কোনো আমাদের জব না, তাই না? জি। ডিএক্সএন কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে? আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে? ডিএক্সএন আমার বিজনেস, রাইট না? ডিএক্সএন আমাদের বিজনেস, ডিএক্সএন আমাদেরকে কি দিছে? অপরচুনিটি দিছে। তাহলে এই অপরচুনিটিটা বলছে 71% তুমি মার্কেট থেকে তুলে নাও, 100% প্রোডাক্ট আমি উৎপাদন করব, 29% আমি 100% থেকে নিব। এই 29% এর মধ্যে আমি সমস্ত এই অফিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাক্টরি, উৎপাদন থেকে শুরু করে তোমার হাত পর্যন্ত আনা পর্যন্ত আমার দায়িত্ব। এর সব 50% আমি দিব, অফিসটা সব আমি দিব, 71% তুমি মার্কেট থেকে তুলে নাও। তাহলে আমি বিজনেসটা বুঝি নাই, হয় আমি বুঝি নাই, নাহলে আমি সিরিয়াসলি এটাকে গুরুত্ব দিই, রাইট কিনা? তাহলে দেখেন এখানে কি লিখছে, মেনি মেম্বার আর নট পারফেক্ট ম্যাচ ফর ডিএক্সএন, কারণ তারা ম্যাচ করতে পারতেছে না ডিএক্সএন এর সাথে, রাইট? সাম আর নট ম্যাচিং উইথ ডিএক্সএন। কেউ ডিএক্সএন এর সাথে ও 120 টাকা পাইছি, হ্যাঁ, এরপরে শেষ। কিন্তু এটা একটা অপরচুনিটি, রাইট, বিজনেসে। তারপরে এখানে কি আছে, আপনার কেন ম্যাচিং করতে পারছে না? কারণ তার রিলেশন ডিএক্সএন এর সাথে ফ্যাক্ট। আপনার যদি কারোর সাথে রিলেশন ফ্যাক্ট থাকে, ওখানে কি লাস্টিং হবে? হ্যাঁ, লাস্টিং হবে না। টুডর টুমোর এটা লস হয়ে যাবে, রাইট কি না? ডিএক্সএন এর প্রতি কিন্তু সামনের দিকে যাচ্ছে, ডিএক্সএন এস্টাবলিশড হচ্ছে, ডিএক্সএন ওয়ার্ল্ড ওয়াইড গ্রো হচ্ছে, একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই সিস্টেম। তাহলে আমি কেন ডেভেলপ করতে পারতেছি? তাহলে প্রবলেমটা কার? আমার, রাইট? কোম্পানির তো প্রবলেম নেই, প্রোডাক্টের প্রবলেম নেই, সারা ওয়ার্ল্ডে সেম কোম্পানি, সেম প্রোডাক্ট, সেম সিস্টেম। তাহলে আমি ম্যাচ করতে পারি না, এদিকেই হচ্ছে কারণ আমার সাথে ডিএক্সএন এর রিলেশন ফ্যাক্ট, আমার সাথে রিলেশন রিয়েল না, ফ্যাক্ট। কারণ আমি এটাকে বিজনেসে মনে করি, আমি এটাকে বিজনেস হিসেবে নেই নাই, আমি সামটাইম নিছি, নাহলে ফার্ম টাইম নিছি,
আমি মন চাইছে আসছি, মন চাইছে কফি দিয়েছি, ফিনিশ। এটা বিজনেস, তাই না? তাহলে দেখেন, এই জন্য অনেকে বলে ভাই আমি ডিএক্সএনের কাজ করতেছি কিন্তু আমি আসলে রেজাল্ট পাচ্ছি না, কারণ শুধু গুরুত্ব দেয় না, বুঝে শিখে নেই, ট্রেনিং আসে না, প্রোগ্রামে আসে না, সে কি করে শিখবে, রাইট? আবার কি করে, ওই ডিএক্সএনে জয়েন করার আগে দিয়ে বলে আমি উকিলের জিজ্ঞেস করি তারপর জয়েন করবো। আরে ভাই সে কি এই ব্যাপারে পিএইচডি করছে, সে কি ব্যাপারে জানে, সে তারা যদি আপনি জিজ্ঞেস করেন সে কি ব্যাপারে আপনাকে বলতে পারবে না, সে তো এই ব্যাপারে বলতে পারবো না। তাহলে এই ব্যাপারে যে জানে তারা জিজ্ঞেস করবেন, এটা জিজ্ঞেস করবেন, কিন্তু কি করতেছে ওই এই জন্য টাইমগুলো লস হচ্ছে। তাহলে হাউ টু পারফেক্ট ম্যাচ পারফেক্ট উইথ ডিএক্সএন, কিভাবে আপনি পারফেক্ট উইথ ডিএক্সএন এর সাথে করবেন সেটা হচ্ছে আপনাকে ডিসিশন নিতে হবে। ডিএক্সএন যেরকম রিয়েল, আপনাকে রিয়েল ডিসিশন নিতে হবে। আপনি কি রেডি? গুড মর্নিং। Good morning. আমরা কি রেডি? Yes. তাহলে রিয়েল ডিসিশন নিতে হবে। ডিসিশন নিতে হবে কি, আমি রিয়েল কনজিউমার, আমি ডিএক্সএন করি, আমার বাসায় ক্লোজার, রাইট? কি আমি সারাদিন ডিএক্সএন করি, আমার বাসায় আমার বাথরুমে লাক্স সাবান, আমার বাথরুমে ক্লোজ আপ, আমার ফেস ওয়াশ ওই হিমালয় ক্রিম ফেস ওয়াশ, রাইট কি না? ডিএক্সএন সারাদিন করি কিন্তু বাইরের প্রোডাক্ট সব আমার বাসায়। তো আপনার বাসায় যখন কোনো গেস্ট আসে, কোনো লোকজন আসে, তখন সে যখন আপনার বাথরুমে যায় সে বলে কি, এ বলছে ডিএক্সএন, ডিএক্সএন প্রোডাক্ট বেস্ট, ডিএক্সএন প্রোডাক্ট গোল্ড, ডিএক্সএন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করা যাবে, সে তো আর প্রোডাক্ট ইউজ করে। তার রিলেশন কি ফ্যাক্ট না রিয়েল? হ্যাঁ, আপনি নিজেই তো ফ্যাক্ট, রাইট কি না? হ্যাঁ, কারণ একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তিকে আলাদা দেখাতে পারে না, পারে? সে নিজে তো চোখে দেখে, সে আরেকজনকে কি আলাদা দেখে? এজন্য রিয়েল কনজিউমার হতে হবে। রিয়েল কনজিউমার হলে রিয়েল প্রোডাক্টগুলোর বেনিফিট যখন আপনি বুঝবেন, আপনি যখন রিয়ালাইজ করবেন, স্যাটিসফ্যাকশন পাবেন, তখন আপনি একজন ভালো ডিস্ট্রিবিউটর হবেন। তখন আপনাকে প্রোডাক্টে কোনো কথা বলতে হবে না। আপনাকে যদি কোনো লোক কোনো প্রোডাক্টটা কোশ্চেন করে, এই প্রোডাক্টের অ্যানসার আপনি দিতে পারবেন, তাহলে আপনি নিজে ইউজার। আপনার কথাটা আসবে কোথা থেকে? নিজের থেকে। এখন আমাদের কথা বলি এখান থেকে, রাইট কি না? আমরা এখান থেকে কথা বলি, এখান থেকে কথা বলি, এখান থেকে কথা বলতে হলে সাহস লাগবে, সত্য জানতে, সত্য বলতে হবে, রাইট? রাইট। তাহলে রিয়েল ডিস্ট্রিবিউটর হলে আপনার বিজনেস অটোমেটিক ডিস্ট্রিবিউশন হবে, আপনার রিয়েল নেটওয়ার্কার হওয়া যাবে। তাহলে এখানে আসেন যে জিনিসগুলো রিয়েল কনজিউমার কারা, রিয়েল ডিস্ট্রিবিউটর যেটা হচ্ছে কি, দেখেন আমরা বিজনেস, এখানে আমরা কারা কারা বিজনেস সিদ্ধান্ত নিয়েছি, রাইট? গুড মর্নিং। Good morning. আমরা সবাই সামনে চলে আসি, এদিকে চলে আসি, জায়গাগুলো ফাঁকা দেখা যাচ্ছে, সামনে চলে আসি।